আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়েছে কলম্বিয়া। যেখানে আর্জেন্টিনা কোপা আমেরিকায় কলম্বিয়াকে যে ফাইনালে হারিয়েছিল তারই হয়তো বদলা নিতে চেয়েছে কলম্বিয়া এবং তারা সেখানে সফল হয়েছে। তারা তাদের সেরাটা খেলেছে এবং আর্জেন্টিনাকে হারাতে সক্ষম হয়েছে। এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে সুযোগ পেয়েছিল এমিলিয়ানো মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, রোমেরো, ওতামেন্দি, মন্টিয়েল, গঞ্জালেস, ফার্নান্দেজ, পাদ্রিস, ডিপল, লাউতারো মার্টিনেজ এবং আলভারেজ। যেখানে দুই দলই প্রথম দিক থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, দুই দলই একের পর এক কাউন্টার অ্যাটাক করতে থাকে, যার ফলস্বরূপ কলম্বিয়া প্রথমার্ধের 25 মিনিটে প্রথম গোলের দেখা পায় এবং গোলটি করে মস্কিওরা। যেখানে অসাধারণ একটি হেডে মস্কিওরা এই গোলটি করেন, যার কারণে 1-0 গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এরপর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা, কিন্তু প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায় না আর্জেন্টিনা। এরপর দ্বিতীয় অর্ধে আর্জেন্টিনা প্রথম দিক থেকেই অসাধারণ ফুটবল প্রদর্শন করে, যার কারণে একটি কলম্বিয়ার ভুল পাস থেকে গঞ্জালেস 48 মিনিটে একক নৈপুণ্যে অসাধারণ একটি গোল করে। গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে বলটি জালে পাঠায় গঞ্জালেস, যার কারণে 1-1 গোলের সমতায় ফেরে আর্জেন্টিনা। এরপর খেলা আরও হাড্ডাহাড্ডি হয়ে ওঠে, কোনো দলই কোনো দলকে ছাড় দিচ্ছিল না, যার কারণে আর্জেন্টিনাও ভালো পারফরমেন্স করতেছিল এবং কলম্বিয়াও ভালো পারফরমেন্স করতেছিল। কিন্তু 52 মিনিটে আর্জেন্টিনা একটি ভুল করে বসে ডি বক্সের ভেতরে। রোমেরো কলম্বিয়ার একজন প্লেয়ারকে ফাউল করে এবং হলুদ কার্ড পায়, যার কারণে পেনাল্টি পেয়ে যায় কলম্বিয়া এবং 60 মিনিটে অসাধারণ একটি পেনাল্টি শট করে রদ্রিগেজ, যার কারণে 2-1 গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এবং এরপর থেকে আর্জেন্টিনা আরও আক্রমণাত্মক ফুটবল খেললেও কলম্বিয়ার জালে আর গোল জড়াতে পারেনি, যার কারণে 2-1 গোলে কলম্বিয়া ম্যাচটি জয়লাভ করে। যদিও এই ম্যাচে আর্জেন্টিনা অসাধারণ পারফরমেন্স করেছিল, কিন্তু ভাগ্যের কাছে হেরে যায় আর্জেন্টিনা। আর্জেন্টিনা একটি ভালো ফুটবল দল, তারা তার প্রমাণ বারবারই দিয়েছে। যদিও তারা আনবিটেন একটি দল, কিন্তু কলম্বিয়ার কাছে হেরে তাদের এই আনবিটেন থাকা থেকে তারা একটু বিরতি নিয়েছে। তো আশা করি পরবর্তীতে যে ম্যাচগুলো আছে আর্জেন্টিনার, সেখানে আবারও ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা এবং তাদের প্রতিপক্ষ যেই হোক না কেন তাদেরকে কঠোর হাতে দমন করবে এবং অসাধারণ পারফরমেন্স করবে আর্জেন্টিনা। সেই কামনাই করছি আর্জেন্টাইন ফুটবলারদের কাছে।